বুধবার ছিল দেগঙ্গার বেড়াচাপা এক গ্রাম পঞ্চায়েতের শূন্য পদের উপপ্রধান গঠন নির্বাচন। নীল সাদা রঙের বেলুনে সেজে উঠেছিল পঞ্চায়েত ভবন। পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। এই পঞ্চায়েতের মোট 25টি গ্রাম সংসদ, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে 18 জন সদস্য, আইএসএফ 5, সিপিএম ও বিজেপি 1। চলতি বছরের অক্টোবর মাসে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই পঞ্চায়েতের উপপ্রধান আশরাফ আলী মণ্ডলের। শূন্য পদ থাকায় উপপ্রধানের পদ পূরণে বুধবার পঞ্চায়েত ভবনে ছিল নতুন উপপ্রধান গঠন। কোনোরূপ বিশৃঙ্খলা এড়াতে পুলিশি মোতায়েন ছিল চোখে পড়ার মতো। সেই উপপ্রধানের পদ নির্বাচিত হন দুবারের জয়ী তৃণমূলের দলের পঞ্চায়েত সদস্য ফারুক আহমেদ। এই উপপ্রধান গঠনের উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস সহ একাধিক কর্মদক্ষ। এদিন নবনির্বাচিত উপপ্রধান ফারুক আহমেদ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের হাত মেলান এবং ফুল দিয়ে তাদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন ঠিক কী জানাচ্ছেন তুষারকান্তি দাস, তার পাশাপাশি নবনির্বাচিত উপপ্রধান, সবটাই শুনুন এই খবরে। আকস্মিক মৃত্যু, এরপরে এই যে ফাঁকা থাকা, এটার পরে সরকারি যে পদ্ধতি আপনারা করলেন, ঠিক এটা মানে সুষ্ঠুভাবেই হলো, কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের আশরাফবাবু, যিনি উপপ্রধান ছিলেন বেড়াচাপা 1 নম্বর অঞ্চলে, আকস্মিক মৃত্যুতে আমরা শোকস্তম্ভ এবং আমরা তার আত্মার শান্তি কামনা করি। তার জায়গায় আমাদের উপপ্রধান নির্বাচন করতে হতো সরকারি পদ্ধতি মেনে। আজকে 18 তারিখ, আজকেই সময় দিয়েছিলেন। যাই হোক, আমাদের বেড়াচাপা 1 নম্বরের সকল মেম্বাররা সহমতের ভিত্তিতে আমাদের ফারুক ডাক্তার সাহেবকে নতুন প্রধান হিসাবে গ্রহণ করেছেন। আমাদের মধ্যে যেসব মেম্বার আছে সবাই কিন্তু দাবিদার এবং সবাই যোগ্যতার ভিত্তিতে যদি করা হতো তাহলে অনেককে দাবিদার হতো। কিন্তু আমাদের যে নেতা বিদেশবাবু আমাকে হুইপ করতে বলেছেন, দলের হুইপ, যার নাম আমাকে করতে বলেছেন, আমি করেছি এবং সকল মেম্বাররা সেই এক কথাই মেনে নিয়েছে। বিদেশবাবুর এখনও পর্যন্ত তার কথাই এখানে শেষ কথা। আমরা তাকে প্রধান হিসাবে সে নতুন দায়িত্ব নিয়ে পঞ্চায়েতকে আরও এগিয়ে নিয়ে যাবে, তাই আমাদের লক্ষ্য। আপনার নাম? তুষারকান্তি দাস, সভাপতি প্রতিনিধি দেগঙ্গা পঞ্চায়েত সমিতি। আচ্ছা, একটা উপপ্রধানের পদে বসা মানে প্রশাসনের বড় দায়িত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম আপনার লক্ষ্যমাত্রা কী হবে? দেখুন, আমাদের পঞ্চায়েত বেড়াচাপা পঞ্চায়েত, আমরা সকল মেম্বার প্রধানের নেতৃত্বে আমরা সকলেই মিলিতভাবে কাজ করি। তো আগামী দিনে সেইটাই আমার লক্ষ্য থাকবে, সবাইকে নিয়ে আমাদের আগামী দিনে যে পরিকল্পনা, সরকারি কাজগুলো আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটাই আমার কোন কোন কাজগুলোকে বেশি গুরুত্ব দেবেন? দেখুন, আমাদের তো অ্যাকচুয়ালি এটা একটা রুরাল এরিয়া, আমাদের মানে গরিব মানুষের এরিয়া। তো সেই জায়গাটা আমাদের যেটা মেন সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, এরকম আনুষঙ্গিক যেগুলোই কাজ বাকি আছে, আমরা আগামী দিনে সকল মেম্বারদের সঙ্গে নিয়ে আমরা কাজটা করি। আপনার নাম? আমার নাম ফারুক আহমেদ। আচ্ছা, আমাদের বরণ কার্য আমরা এখানে পরবর্তী কার্যক্রম হয়ে চলবে। বরণ কার্যের মধ্যে কিছু ঘাটতি থেকে যাচ্ছে আমাদের।